নমস্কার। আগে সকলকে জানাই শুভ পয়লা বৈশাখ। আশা করি সকলে সুস্থ আছেন এবং ভালোই আছেন। আমার ভিডিওতে সকলকে স্বাগত। আজকে পয়লা বৈশাখ সেহেতু আমাদের এখানে গ্রামের কিন্তু প্রতিটা বাড়ির মেয়ে বউরা আমরা মন্দিরে পুজো দিই এবং মন্দিরগুলোতে আমাদের এখানে যে কাঁচারিতলার মন্দির রয়েছে ওখানে কিন্তু আমরা সবাই জল ঢালি। এই যে দেখুন, আমরা জল ঢালতে এসেছি। আর আমি এখন যেখানে জল ঢালছি এটা হলো বকুলতলা। আর এই বকুলতলাতেই বসে সাধনা করেছিলেন যিনি কাচারির মাকে পেয়েছিলেন। এখন সেখানে আমি ধূপবাতি দিচ্ছি। এরপর চলুন আরও একটি যাই পাশের মন্দিরে জল ঢালতে, অমনি আপনাদের দেখিয়ে নিই। এই যে দেখুন, এটা হলো তুলসী মঞ্চ। যদিও হরিনামটা হয় ওই আটচালায়, কিন্তু মন্দিরটি এখানেই। এরপর আমি চলে এসেছি এখানে আরও একটি গাছ যেখানে বাঁধানো আছে। এই যে এখানে সবাই ধূপ বাতি আমরা জল দিই। এইভাবেই আমাদের পয়লা বৈশাখগুলো কাটে। আর এই যে দেখুন, পুরো গাছটা সুন্দরভাবে বাঁধানো রয়েছে। আর এবার চলুন বাড়ির দিকে যাই। এখন বাড়িতে চলে এসেছি, আর আগের দিনের বেঁচে যাওয়া আমি 3টে লুচির গোল্লা রেখে দিয়েছি, কারণ এই গোল্লা দিয়েই আমি এখন বানাবো মিষ্টি সিঙ্গারা। সেই জন্য আমি সুজি রেডি করে নিয়েছি। সুজিকে এরকমভাবে রান্না করে নিতে হবে যেভাবে সুজি রান্না করি। এবার এর থেকেও গাঢ় সুজি হলেও অসুবিধা নেই, মানে যদি শক্ত হয় তো আরও ভালো। এরপর আমি তেল গরম করতে দিয়েছি। এরপর আমি সিঙ্গারার জন্য বেলে নিচ্ছি। তারপর বেলে নেওয়ার পর আমি দুদিক দিয়ে খুন্তি দিয়ে কেটে নেব। কেটে এর মধ্যে পুর ভরে তেলের মধ্যে দিয়ে দেব। এখন আমি খুন্তি দিয়ে কেটে নিচ্ছি। এরপর এর ভিতরে পুর দিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে ভাজা হয়ে গেলে তাকে আমি মিষ্টির রসের মধ্যে দিয়ে দেব। আর খুবই সুন্দর খেতে হয়। এটা জয়নগরের একটি বিখ্যাত মিষ্টি। আমাদের এখানে যে জয়নগর বলে গ্রামটি আছে, সেখানে এই মিষ্টি সিঙ্গারা একটি দোকানে খেয়েছিলাম। তাই বেঁচে যাওয়া লুচির গোল্লা দিয়েই আজ করে দেখছি। খেতে অবশ্যই খুব সুন্দর, তবে আমি এখন জানি না আমার বাড়িরটা কেমন হবে। এরপর একটা একটা করে আমি সিঙ্গারাতে পুর ভরে দিচ্ছি। তারপর আমি এইভাবে আরও রেডি করে নেব। এরপর আমি রস রেডি করে নেব। আমার এটা হরিনামে বেঁচে যাওয়া মিষ্টির রস আমি গরম করতে দিচ্ছি। এবার এর মধ্যেই আমি ছেড়ে দেব মিষ্টি সিঙ্গারাকে। অবশ্যই এটা অসম্ভব সুন্দরী, আশা করছি খেতে হবে। অবশ্যই পরের ভিডিওতে জানাবো। তাহলে আমি একটা একটা করে সিঙ্গারা এবার ভাজি। আর এই বছর পয়লা বৈশাখে কিন্তু আমাদের তেমন কিছু নতুন জামা কাপড় কেনা হয়নি। আমাদের পুরনো জামা কাপড় যেইগুলো ছিল আমরা সেগুলোই ব্যবহার করেছি, কারণ পুজোর সময় একটু কেনা বেশি হয়ে গিয়েছিল। সেই জন্য এই বছর আর কারোর জন্যই কিছু কিনিনি। এরপর আমি সব সিঙ্গারাগুলো একই খোলায় দিয়ে ভেজে নিচ্ছি, কারণ এই তেলটা যে বাঁচবে এটা দিয়েই আমাদের সকালের রান্না হয়ে যাবে। এরপর খুব আস্তে আস্তে উল্টে নেব। এক পিঠ ভালো করে হলে অন্য দিকটা আস্তে আস্তে করে উল্টে নেব। খুবই ভালো লাগছে। এরকম আপনারাও বাড়িতে হঠাৎ করে যদি গেস্ট চলে আসে বা কেউ চলে আসে, আপনারা কিন্তু এইভাবে সহজেই মিষ্টি সিঙ্গারা তৈরি করে দিতে পারবেন। এই যে এক পিঠ ভাজা হয়ে গেছে। এইবার খুব ভালো করে দু পিঠকে ধীরে ধীরে ভেজে নিতে হবে। খুব বেশি জোর দিলে কিন্তু পুড়ে যাবে,
সেই জন্য মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নিচ্ছি। এরপর আমার মিষ্টি সিঙ্গারা রেডি হয়ে গেছে। আমি এরপর দিয়ে দেবো একে রসের মধ্যে। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে মিষ্টি সিঙ্গারা করে খাবেন আর আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। তাহলে শুধু আর একটি কাজই বাকি থাকছে, একে আমি রসের মধ্যে দেবো। এই যে দিয়ে দিচ্ছি। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও নিয়ে চলে আসবো নতুন ভিডিও। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা লাইক কমেন্ট অবশ্যই আপনাদের থেকে আমি আশা করছি। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।